নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ভেটকি মাছের অসম্ভব দারুণ একটি রেসিপি শেয়ার করব, যেটা খেতে অসাধারণ লাগে আর একদমই আলাদাভাবে বানানোও হবে খুবই সহজ। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি 4টে ছোট সাইজের ভেটকি মাছ নিয়েছি। মাছটাকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন দিয়েছি হাফ চামচ লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন মাছের মধ্যে লবণ আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। এখন 1 মিনিটের জন্য ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। 1 মিনিট পর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। এখন পেঁয়াজ আর কাজু বাদাম হালকা করে একটু ভেজে নেব নেড়েচেড়ে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে রেখেছি। পেঁয়াজ আর কাজু বাদাম আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিলাম। প্রথমে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি পেঁয়াজ আর কাজু বাদাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে পোস্ত আর 3 চামচ ভরে ভরে টক দই। এখন একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ আর কাজু বাদাম আমার মিহিভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে মাছগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে খুব ভালো মতন গরম করে নিয়েই লবণ হলুদ মাখিয়ে রাখা ভেটকি মাছগুলোকে দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিলাম। ওই একই পদ্ধতিতে এখন বাকি মাছগুলোকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই হাইতেই রাখতে হবে, না হলে মাছ কড়াইয়ের গায়ে লেগে যাবে। মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়েছি কয়েকটা ছোট এলাচ ফাটিয়ে, অল্প একটু দারচিনি আর কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেলেই 2 চামচ ভরে ভরে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষাবার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। মশলার মধ্যে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো ও হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। আর কোনো রকম মশলাই কিন্তু লাগছে না। এখন মশলাটাকে নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন যে কাজু বাদাম আর পেঁয়াজ আমরা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমেই গ্যাসের ফ্লেমটাকে রেখেছি। স্বাদ অনুসারে লবণটাও এই পর্যায়ে দিয়ে দিলাম। 1 চামচ দিচ্ছি চিনি। চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে আর কালারটাও ভীষণই ভালো আসবে। মশলা কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেলে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে অল্প একটু জল। বেশি জল দেওয়ার কিন্তু কোনোই দরকার পড়বে না এই রেসিপির জন্য। কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা, অল্প একটু দিচ্ছি কিশমিশ। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি একটু। গ্রেভিটা অল্প একটু ফুটলেই দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা ভেটকি মাছগুলোকে। এখন আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
ভেটকি মাছ আমাদের অলমোস্ট রেডি। কত সুন্দর লাগছে দেখুন দেখতে, একদমই আলাদা একটি রেসিপি, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের এই ভেটকি মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।